বন্ধুরা, যখন অদ্ভুত খাবারের কথা আসে তখন সবার আগে নাম আসে চীনের কথা, তাই না? আর আরামায়াসের কথা যদি বলি তাহলে সেটা হলো থাইল্যান্ড। কিন্তু এমন একটি দেশ রয়েছে যেখানে এই দুইটি সুবিধায় রয়েছে। সেখানকার খাওয়া দাওয়া একদম চীনের মতো এবং আরামায়াস একদম থাইল্যান্ডের মতো। আর এই দেশের মানুষেরা সাপের মদ পান করে থাকে এবং এখানে রয়েছে পুরো সোনা দিয়ে তৈরি একটি হোটেল। আর পৃথিবীর সবচেয়ে হাসি খুশি দেশের লিস্টের মধ্যে এর নামও থাকে। আর এখানে লাভ মার্কেট নামে একটি মার্কেট লাগে, আর এই মার্কেটে প্রেমিকরা তাদের ভালোবাসা প্রকাশ করে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দেশটাতে পৃথিবীর সবচেয়ে বড় গুহা রয়েছে। আর এই দেশটা এমন একটা দেশ যার কাছে আমেরিকান সৈন্যরাও হার মেনেছিল। বন্ধুরা, আমরা কথা বলতেছি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দরতম দেশ ভিয়েতনামকে নিয়ে। তাহলে চলুন ঘুরে আসি ভিয়েতনামের সফরে। ভিয়েতনাম এই দেশটির চারদিকে রয়েছে জঙ্গল, সবুজ পাতা, সমুদ্র, নদী, পাহাড়, বন্যপ্রাণী ইত্যাদি নিয়ে এই দেশটি সুন্দরতার আর এক নাম। আর এই দেশটির উত্তরে রয়েছে চীন, পশ্চিমে রয়েছে লাওস ও কম্বোডিয়া ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে দক্ষিণ চীন সাগর। এই দেশের মোট আয়তন হলো 3,31,210 স্কোয়ার কিলোমিটার। আর এই জনসংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি। ভিয়েতনামে বেশিরভাগ লোক আপনারা শহরে দেখতে পাবেন। দিন হোক বা রাত, এখানে সবসময় বাজার লেগেই থাকে। আর একটু সন্ধ্যা হলে আপনারা দেখতে পাবেন যে সুন্দরী মেয়েরা আপনাদের যেন স্বাগতম জানাচ্ছে। আর তখন আপনারা তাতে যদি দেখেন তাহলে আপনাদের মন গার্ডেন গার্ডেন হয়ে যাবে। যাই হোক, এখন আসি ভিয়েতনামের ইতিহাস নিয়ে। 1857 সালের আগে ভিয়েতনামে সবকিছুই নর্মাল ছিল। তখন লাডিস এবং কলম্বিয়া দুইটি দেশ ভিয়েতনামের মধ্যেই ছিল। তখন লাডিস এবং কলম্বিয়া বা ভিয়েতনাম ভাগাভাগি হয়নি। আর তখন ভিয়েতনামের নাম ছিল ইন্দো চায়না। কিন্তু তার এক বছর পর 1858 সালে ফ্রান্সের সৈন্যরা যখন এই দেশে আসে এই দেশটিকে দখল করার জন্য, এবং প্রায় 20 বছর ধরে ফ্রান্সের সৈন্যরা এই দেশের উপর কঠোর নির্যাতন করে। 1827 সালে ফ্রান্সের সৈন্যরা বা ফ্রান্স পুরো ভিয়েতনামকে নিজের দখলে নিয়ে নেয়। আর তারপর এই দেশটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। আর সেই দেশগুলো হলো ভিয়েতনাম, লাডিস এবং কলম্বিয়া। ভিয়েতনামে 1955 সালে আমেরিকান সৈন্যরা হামলা করে। বিভিন্নভাবে ভিয়েতনামকে দখলে নিতে চেয়েছিল, কিন্তু তারা দখলে নিতে পারেনি, কারণ ভিয়েতনামের সৈন্যদের পাশাপাশি সেখানকার সাধারণ লোকেরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমেরিকান সৈন্যরা প্রায় 26 কোটিরও বেশি বোমা হামলা করেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলার চেয়ে অনেক বেশি ছিল। আর এতে প্রায় অনেক ভিয়েতনামী সৈন্য মৃত্যুবরণ করেছিল। কিন্তু তাতেও আমেরিকান সৈন্যরা ভিয়েতনামকে তাদের দখলে নিতে পারেনি। এবং 1976 সালে চায়নাও ভিয়েতনামকে তাদের নিজের দখলে নিতে চেয়েছিল, কিন্তু চীনও ভিয়েতনামকে তাদের নিজেদের দখলে নিতে পারেনি। আর বর্তমানে এটি একটি স্বাধীন রাষ্ট্র। আর এই দেশটির মোট জিডিপি হলো $433.35 বিলিয়ন। আর এখানকার লোকেদের মাথা পিছু আয় হলো $4,316। আর বর্তমানে এই দেশটা পৃথিবীর হাসি খুশি দেশের মধ্যেও উল্লেখ থাকে। আর এখানকার লোকেরা তাদের ইচ্ছা মতো জীবনযাপন কাটিয়ে থাকে। আর এখানকার লোকেরা মদ খেতে পারে বা কিনতে পারে, আর এর জন্য কোনো ধরনের বয়স নেই। তাই এখানকার লোকেরা খুবই অল্প বয়সেই মদ নেশায় আসক্ত হয়ে পড়ে। আর এখানে যেখানে সেখানে আপনারা ধূমপান করতে পারবেন। এটাও এখানে সম্পূর্ণ লিগ্যাল। পুরুষ হোক বা মহিলা, এখানে প্রায় প্রতিটি মানুষই ধূমপান করে থাকে। এখানকার লোকেরা বেশিরভাগই নাস্তিক হয়ে থাকে। তাও এখানকার প্রায় 16.4% বৌদ্ধ ধর্মাবলম্বী। বন্ধুরা, ভিয়েতনামে শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এমনও বলা হয়ে থাকে যে ভিয়েতনামে প্রাচীন সময়ে তারা চীন থেকে শিক্ষক নিয়ে আসতো এবং তাদের বাচ্চাদের শিক্ষা দিত। আর বর্তমানে এখানকার জনসংখ্যার প্রায় 95.75% শিক্ষিত। বন্ধুরা, ভিয়েতনামে লোকেরা তাদের সংস্কৃতিকে অনেক বেশি প্রাধান্য দেয়। আর এখানকার ভাষা হলো ভিয়েতনামিজ, যদিও বর্তমানে এখানকার লোক ইংরেজি ভাষা শিখতেছে। বন্ধুরা, ভিয়েতনামের মেয়েরা অনেক বেশি সুন্দর এবং অনেক ভালো মনের হয়ে থাকে, আর তাদের দেখলেই আপনারা প্রেমে পড়ে যাবেন। বন্ধুরা, আরো একটা কথা, ভিয়েতনামের রাস্তাগুলোতে যদি আপনারা হাঁটেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বেশিরভাগ লোকের কাছে 4 চাকার গাড়ির চেয়ে 2 চাকার গাড়ি বেশি রয়েছে। আর একটা রিপোর্ট থেকে জানা গেছে যে এখানকার লোকেদের চেয়ে 2 চাকাওয়ালা গাড়িদের সংখ্যা অনেক বেশি। ভিয়েতনামের বেশিরভাগ লোক শহরে বাস করলেও ভিয়েতনামের আয়ের প্রধান উৎস আসে কৃষি থেকে। বন্ধুরা, ভিয়েতনাম বিশ্বের 3য় কাজু উৎপন্নকারী এবং 2য় কফি উৎপন্নকারী দেশ। আবার এদেশে একটি বিশেষ প্রকারের কফি খাওয়া হয়, আর সেই কফিতে ডিমও ব্যবহার করা হয়। তাই আপনারা যদি কখনো ভিয়েতনাম যান তাহলে কি আপনারা এই কফিটাকে ট্রাই করবেন? এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ও আরো একটা কথা, ভিয়েতনামে প্রচুর পরিমাণে গোলমরিচ চাষ করা হচ্ছে। আর বর্তমান রিপোর্ট অনুযায়ী ভিয়েতনাম পৃথিবীর সবচেয়ে বেশি গোলমরিচ চাষকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ভিয়েতনামে বর্তমানে প্রচুর পরিমাণে মাছও চাষ করা হচ্ছে এবং এই মাছ বিভিন্ন দেশে বিক্রি করে ভিয়েতনামের লোকেরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও আয় করতেছে। বন্ধুরা, এখন জানবো ভিয়েতনামের অদ্ভুত কিছু জিনিসের ব্যাপারে। ভিয়েতনামের লোকেরা নিজেদেরকে ড্রাগনের বংশধর হিসেবে দাবি করে, আর তারা ড্রাগনের পূজাও করে
করে থাকে এবং ভিয়েতনামিরা কচ্ছপকে তাদের শান্তির প্রতীক হিসেবে মানে। বন্ধুরা, যদি কখনো আপনারা ভিয়েতনামে যান তাহলে অবশ্যই কাউকে রুমাল, হলুদ রঙের ফুল বা কোনো কালো কালারের জিনিস এগুলো আপনারা কাউকে গিফট করবেন না, তারা এগুলোকে অশুভ হিসেবে মানে। বন্ধুরা, ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী পোশাক রয়েছে আর যার নাম হলো ওডাল, যেটা মহিলা এবং পুরুষ দুজনেই পরে থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে। বন্ধুরা, এই পৃথিবীতে সবাই নিউ ইয়ার জানুয়ারি মাসের 1 তারিখে পালন করে থাকে, কিন্তু ভিয়েতনামে এটা ভিন্ন। ভিয়েতনামের লোকেরা নিউ ইয়ার পালন করে থাকে ফেব্রুয়ারির 1 তারিখে। ভিয়েতনামে একটি লাভ মার্কেটও আয়োজন করা হয়, যেখানে নতুন প্রেমিকরা তাদের প্রেমিকাদের প্রপোজ করে, আবার সেখানে ছেলেমেয়েরা তাদের সঙ্গীকেও খুঁজে থাকে। আবার ভিয়েতনামে পারফিউম রিভার নামে একটি রিভার রয়েছে। আপনারা যদি কখনো ভিয়েতনামে যান তাহলে যদি আপনারা এই রিভারের পাশ দিয়ে হাঁটেন তাহলে আপনাদের নাকে একটি সুন্দর গন্ধ আসবে, আর এই জন্য এই রিভারটাকে তারা পারফিউম রিভার নামে উল্লেখ করেছে। যদিও এই সুগন্ধিটি রিভার থেকে আসে না, এটি আসে নদীর পাড়ে থাকা ফুলের গাছ থেকে, কিন্তু মনে হয় যেন এই সুগন্ধিটা নদীর পানি থেকে আসতেছে। বন্ধুরা, ভিয়েতনামের রাজধানীর নাম হলো হানয়, আর এখানে একটি গোল প্লেটের হোটেল রয়েছে, আর যার ভেতরকার সম্পূর্ণ জিনিস সোনা দিয়ে তৈরি। আর এই হোটেলটার নাম হলো ডোলস হ্যানয় গোল্ডেন লেক, যেখানে প্রায় 350টিরও বেশি রুম রয়েছে। আর এই হোটেলটা একটি 5 স্টার হোটেল, যেখানে খাবার সার্ভ করা হয় সোনার থালা বাসনে। বন্ধুরা, ভিয়েতনামে একটি জনপ্রিয় খেলা রয়েছে যেটা সম্পূর্ণ ভলিবলের মতো, কিন্তু এখানে হাতের পরিবর্তে পা ব্যবহার করা হয়, আর সেই খেলাটির নাম হলো সিপাক টাকরাও। যদি বলি এখানকার খাবারের কথা, তাহলে এখানে সবচেয়ে বেশি খাওয়া হয় ফো নামে একটি খাবার, যা মূলত এক প্রকার নুডলস, কিন্তু এখানে নুডলসের মধ্যে মাংস ব্যবহার করে থাকে। আবার এখানে সাপ থেকে শুরু করে যত ধরনের পোকামাকড় রয়েছে আর যত ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে, এগুলো সব প্রাণী এখানে খাওয়া হয় একদম চীনের মতো। এমনকি তারা তাদের নাস্তায় পোকামাকড় খেতে বেশি পছন্দ করে। আপনারা যদি ভিয়েতনাম যান তাহলে অবশ্যই ভিয়েতনামের রাজধানী দিয়ে যাত্রা শুরু করতে পারেন। আর হানয় শহরটিকে লেকের শহরও বলা হয়, আর এখানে আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। হানয় শহরের মধ্য দিয়ে একটি লেক প্রবাহিত হয়ে গেছে, যেটা অনেক বেশি সুন্দর এবং এটা হানয় শহরটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। আর সেই লেকটার নাম হলো হোয়ান কিম লেক। আর আপনারা যদি ভিয়েতনাম শপিং করতে যান তাহলে এখানে ডংওয়াং নামে একটি মার্কেট রয়েছে, যেখানে আপনারা শপিং এর সব ধরনের সামগ্রী পেয়ে যাবেন। আর যদি আপনারা ছোট বাচ্চাদের নিয়ে যান তাহলে অবশ্যই এখানকার ওয়াটার পাপেট শোটি একবার হলেও দেখবেন, যা আপনাদের বাচ্চাদের অনেক ভালো লাগবে। আর আপনারা যদি ভিয়েতনামের ঐতিহাসিক বিষয়গুলো জানতে চান তাহলে অবশ্যই ভিয়েতনামে 2টি ঐতিহাসিক মিউজিয়াম রয়েছে। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিস দেখতে পাবেন। আর ভিয়েতনামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হলো তাদের রাজধানী থেকে প্রায় 160 কিলোমিটার দূরে হালং বে, যাকে আবার ড্রাগন ল্যান্ডিং ও বলা হয়। আর এমনটা বলার কারণ হলো এই পাহাড়গুলোকে দেখে মনে হয় যেন কোনো ড্রাগন পানিতে ল্যান্ড করেছে। বিভিন্ন ধরনের ছোট ছোট আইল্যান্ড দেখতে পাবেন এবং এখানকার বেশিরভাগ আইল্যান্ডে আপনারা ঘুরতে পারবেন। আর ভিয়েতনামের প্রায় 8টি জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে উল্লেখ করেছে। আর এখানে চুনাপাথরের অনেকগুলো পাহাড় রয়েছে, যেগুলোকে বাহির থেকে দেখে মনে হয় যেন সবুজে ঘেরা, কিন্তু এই পাহাড়গুলো ভেতরের দিকে ফাঁপা। আর এই ফাঁপা পাহাড়গুলোর কারণে এখানে বিশাল বিশাল গর্ত হয়েছে, আর যেটা দেখার জন্য প্রতি বছর প্রায় টুরিস্টদের ভিড় লেগেই থাকে। আর বন্ধুরা, এখানে হ্যানসন ডিউং নামে প্রায় 262 মিটারেরও বেশি একটি গুহা রয়েছে, আর যেটি প্রায় 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর যাকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা মানা হয়। আর এই গুহার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। আর এই হলো আজকের এই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ওয়ান্স এগেইন।